দিয়েছিলাম যে আমার একার দ্বারা সবকিছু সম্ভব নাই, আপনারা যদি সবাই পাশে থাকেন তবে দেশ এবং জাতিকে কিছু একটা দেওয়া সম্ভব হবে। আজকে আমরা অর্থনৈতিক সমস্যা দেখতে পাচ্ছি। মার্চ ফর ইউনিটের সামনে ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দেখা গেল। এই জয় বাংলা স্লোগান কে লিখেছে, ওখানে কে এই জয় বাংলা স্লোগানটা লিখেছে, আজকে আমরা এই ভিডিওটাই দেখবো এবং এটা নিয়ে আলোচনা করব। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে ওখানে ছাত্রলীগের জয় বাংলা কে লিখেছে। চলুন এখন আমরা ভিডিওটি দেখে আসি। আমার এখন লজ্জা লাগে আমি কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমাদের ছাত্র ভাইদের ভিতর বৈষম্য, মানুষের ভিতর বর্ণ ভেদাভেদ, প্রতিটা স্তরে মানুষের ভিতর বৈষম্য দেখতে পাচ্ছি। সংস্কারের জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের উপদেষ্টাগণরা কর্ণপাত করছে না। তারা কি পকেট ভরার জন্য উপদেষ্টা হয়েছেন? যদি মনে করেন আপনারা পকেটে ভরার জন্য উপদেষ্টা হয়েছেন, আপনারা পদত্যাগ করুন। আপনাদের দেখতে চায় না, কেউ দেখতে চায় না। আপনাদের বসিয়েছিলাম আশা নিয়ে, ভরসা নিয়ে, স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক দিয়েছিলাম যে আমার একার দ্বারা সবকিছু সম্ভব নাই, আপনারা যদি সবাই পাশে থাকেন তবে দেশ এবং জাতিকে কিছু একটা দেওয়া সম্ভব হবে। আজকে আমরা অর্থনৈতিক সমস্যা দেখতে পাচ্ছি, রাজনৈতিক সমস্যা এবং প্রতিটি পর্তে সমস্যা দেখতে পাচ্ছি। কোথায় হারিয়েছে সভ্যতা, গুণে কাঁধাই মানবতা। একটা 31 তারিখ আজকে কি জানি একটা ডাক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। আমার মনে হয় সারা বাংলাদেশের থেকে ছাত্ররা এখানে আসবে। আমার মনে হয়, আমি মনে করি এই ছাত্রদের যদি এখানে অভ্যুত্থান হয়, ছাত্রদের ভিতরে যে অনৈক্য, সে অনৈক্য আর থাকবে না। জায়গায় জায়গায় যে কিছু উচ্ছৃঙ্খল ছাত্ররা উচ্ছৃঙ্খল আচরণ জনগণের সাথে করছে, জনগণ একটু দুঃখ পেয়েছে, সেই দুঃখ দুর্দশা আবার দূর হবে এই ছাত্রদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি হয়। সারা বাংলাদেশ থেকে যদি এখানে ছাত্ররা আসে, সবার মধ্যে একটা কমিটমেন্ট থাকে এবং সবাই যদি একটা ঐক্যের ভিতরে থাকে, আমি মনে করি দেশে কোনো সন্ত্রাস থাকবে না। ভালো কাজের জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে। আর সার্জিস আলম সহ সাধারণ ছাত্ররা আমার মনে হয় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল বলতেছে যে সার্জিস আলম রাজনৈতিক দল করতে চায়, আরেক দল বলতেছে যে আমরা কোনো দল ফলে বিশ্বাসী না। আমি মনে করি যদি তোমরা দলে বিশ্বাসী নাও হও, সার্জিস আলম এবং সাধারণ ছাত্ররা সবাই এক প্ল্যাটফর্মেই থাকা উচিত। আর পরামর্শ করে দল গঠন করবা কি করবা না এটা তোমরা করবা। যদি দল গঠন নাও করো, নাগরিক কমিটি তো, জাতীয় নাগরিক কমিটি তো আছে, সেখানে সবাই থাকবা। আর আমাদের জনগণের মঞ্চ অনেক আগে থেকেই, গণ অভ্যুত্থানের আরও 10 বছর আগে থেকে এই জনগণের মঞ্চ ছিল, এখনও আছে। এখানে ছাত্ররা না, শুধু কৃষক, শ্রমিক, জনতা সকলেই আসবা, তোমাদের কথাও বলবা। ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন হলে এই জনগণের মঞ্চে বলার একটা সুযোগ আছে, সকলে আসবা। আর আমি মনে করি তোমরা ছাত্ররা একটা দল করলেই বা সমস্যা কি? আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে এক স্বৈরাচার গেছে, আরও অনেক স্বৈরাচার আছে, তারা ক্ষমতায় আসবে। তোমরা যদি নির্বাচনে ফাইট করতে পারো একটা দল গঠন করে, যদি স্বৈরাচাররা কমপক্ষে ভয় পাবে যে সারা বাংলাদেশে 300 থানায় 500 থানায় কমিটি আছে, এই ভয়ে তারা অপরাধ থেকে দূরে থাকবে। হয়তোবা তোমরা পাস করতে পারবা না, তারপরও তোমাদের দল নিবন্ধন করে একটা প্রতীক তোমাদের দরকার আছে।